তারেক জিয়ার পর বিএনপি দলটিকে হাল ধরার জন্য জিয়া পরিবারের আর কোনো পুরুষ সদস্য রইল না। এজন্য অনেকে বলে বিএনপির ভবিষ্যৎ অন্ধকার। তবে পুরুষ সদস্য না থাকলেও খালেদা জিয়া উত্তরসূরি হিসেবে রেখে গেছেন তার ৩ নাতনিকে। নাতনিরাই এক একজন যেন রূপে গুণে শিক্ষা দীক্ষায় পুরুষের থেকেও শতগুণ এগিয়ে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো বিএনপি দলটির ভবিষ্যৎ কাণ্ডারি খালেদা জিয়ার ৩ নাতনির সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে। রূপে গুণে শিক্ষা দীক্ষায় এই ৩ জনের মধ্যে কে এগিয়ে, কে পেতে যাচ্ছে বিএনপির ভবিষ্যৎ দায়িত্ব, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তবে বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। নাম্বার ১, জাফিয়া রহমান। জাফিয়া রহমান হলেন জিয়াউর রহমানের প্রয়াত পুত্র আরাফাত রহমান কোকো ও সৈয়দা শামিলা রহমানের ছোট কন্যা। ছিমছাম গড়নের সুন্দরী তরুণী, রূপে গুণে নায়িকাদেরও হার মানাবে। ৩ নাতনির মধ্যে খালেদা জিয়া জাফিয়াকে সবচেয়ে বেশি পছন্দ করতেন বলে জানা যায়। অনেকে মনে করছেন দাদির কাছে জাফিয়া রাজনৈতিক শিক্ষা নিয়েছেন। দলের হাইকমান্ড চায় দলটির ভবিষ্যৎ হিসেবে জাফিয়া রাজনীতিতে যোগ দিক। এটি বেগম খালেদা জিয়ারও আশা ছিল। জাফিয়া রহমান এমন এক সময় বেড়ে উঠেছেন যখন তার পরিবার রাজনীতির কেন্দ্রবিন্দুতে ছিল এবং নানা ঝড়ঝাপটার মধ্য দিয়ে গেছে। দাদার বীরত্ব গাথা এবং রাজনৈতিক দূরদর্শিতা, দাদির দীর্ঘ সংগ্রাম ও নেতৃত্ব, পিতার জীবনের উত্থান পতন ও অকাল মৃত্যু, এসব কিছুই তার জীবনের অংশ। রাজনৈতিক কারণে তিনি দেশে থাকতে পারেননি, যে কারণে তিনি লন্ডনে পড়াশোনা করেছেন এবং সেখানেই উচ্চশিক্ষা নিচ্ছেন। ব্যক্তিত্বের দিক থেকে জাফিয়াকে সাধারণত প্রাণবন্ত, স্মার্ট ও আত্মপ্রত্যয়ী হিসেবে দেখা হয়। যদিও তিনি গণমাধ্যমের সামনে খুব একটা আসেন না, তবে পারিবারিক অনুষ্ঠানে তার উপস্থিতি ও আচরণে আত্মবিশ্বাসের ছাপ দেখা যায়। তরুণ বয়সের কারণে তার মধ্যে এখনও শেখার আগ্রহ, নতুন অভিজ্ঞতা অর্জনের মানসিকতা এবং নিজেকে গড়ে তোলার প্রবণতা বেশি। রুচি ও জীবনযাপনে তিনি আধুনিক ধারার অনুসারী, তবে একই সঙ্গে পারিবারিক মূল্যবোধকেও গুরুত্ব দেন বলে মনে করা হয়। রাজনৈতিক ভবিষ্যতের দিক থেকে জাফিয়া এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছেন। বয়স ও অভিজ্ঞতার সীমাবদ্ধতার কারণে তিনি সরাসরি রাজনীতিতে জড়িত নন। তবে জিয়া পরিবারের উত্তরাধিকারী হিসেবে ভবিষ্যতে তার সামনে রাজনৈতিক পথ খোলা রয়েছে। নাম্বার ২, জাহিয়া রহমান। জাহিয়া রহমান হলেন আরাফাত রহমান কোকোর বড় কন্যা। যদি রূপের কথা বলা হয় তবে জাহিয়ার আশেপাশেও কেউ নেই। তার সৌন্দর্য সবচেয়ে স্পষ্টভাবে ধরা পড়েছিল বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে জানাজার অনুষ্ঠানে। সেই দিন জিয়া পরিবারের নারী সদস্যদের সঙ্গে জাহিয়ার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সেখানে জাহিয়াকে ঘিয়ে রঙের পোশাকে শোকের প্রতীক কালো ব্যাজ পরিহিত অবস্থায় দেখা যায়। সে সময় অনেকে জাহিয়ার রূপের প্রশংসা করেন। তবে জাহিয়া রহমান শুধু রূপেই অনন্য নন, গুণেও তিনি আলাদা। কোকোর বড় কন্যা জাহিয়া মূলত লন্ডনে বেড়ে উঠেছেন। শৈশব থেকে তিনি একটি শান্ত, পরিমিত ও ব্যক্তিগত জীবনে অভ্যস্ত। পিতার অকাল মৃত্যুর পর পরিবার আরও বেশি গোপনীয়তার সঙ্গে জীবনযাপন শুরু করে। এর ফলে জাহিয়ার শিক্ষাগত ও ব্যক্তিগত জীবনের অনেক দিকই জনসম্মুখে আসেনি। তবে জানা যায় তিনি যুক্তরাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন। আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থার মধ্যেই তার মানসিক ও বুদ্ধিভিত্তিক বিকাশ ঘটেছে। বর্তমানে তিনি লন্ডনেই উচ্চতর ডিগ্রি অর্জনে মনোনিবেশ করছেন। ব্যক্তিত্বের দিক থেকে জাহিয়াকে সাধারণত নম্র, ভদ্র ও সংযত স্বভাবের তরুণী হিসেবে দেখা হয়। তিনি খুব কমই গণমাধ্যমের সামনে আসেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও তুলনামূলকভাবে নীরব। এ সংযত ও আড়ালপ্রিয় স্বভাবই তাকে অনেকের কাছে আলাদা করে তোলে। রাজনৈতিক ভবিষ্যতের প্রশ্নে জাহিয়া রহমান এখনও প্রকাশ্যভাবে কোনো আগ্রহ দেখাননি। বিএনপি সাংগঠনিক কর্মকাণ্ডে তার সরাসরি অংশগ্রহণ নেই বললেই চলে। তবে জিয়া পরিবারের সদস্য হিসেবে ভবিষ্যতে তার রাজনৈতিক সম্পৃক্ততার সম্ভাবনাকে পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। ইতিহাস বলে রাজনৈতিক পরিবারের অনেক সন্তানই পরিণত বয়সে এসে রাজনীতিতে যুক্ত হন। জাহির ক্ষেত্রেও ভবিষ্যতে এমন হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। তবে আপাতত তাকে বেশি দেখা যায় ব্যক্তিগত জীবন, শিক্ষা জীবন ও আত্ম উন্নয়নের দিকেই মনোযোগী হিসেবে। নাম্বার ৩, জাইমা রহমান। জাইমা রহমান হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডাক্তার জোবাইদা রহমানের একমাত্র কন্যা। জন্মসূত্রে তিনি বাংলাদেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য হলেও শৈশব থেকে একটি আন্তর্জাতিক ও আধুনিক শিক্ষা ব্যবস্থার মধ্যেই বড় হয়েছেন তিনি। রাজনীতির আলো আধারের বাইরে থেকেই শৈশবকাল পার করলেও পারিবারিক ঐতিহ্য ও বাস্তবতাই তাকে স্বাভাবিক রাজনীতির সঙ্গে যুক্ত করে রেখেছে। জাইমার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাজীবন শুরু হয় ঢাকার ইন্টারন্যাশনাল স্কুলে। ২০০৮ সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর পরিবারসহ তিনি যুক্তরাজ্যে পাড়ি জমান। সেখানে তার উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় জীবনের পূর্ণতা পায়। তিনি যুক্তরাজ্যের স্বনামধন্য কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টার হিসেবে যোগ্যতা অর্জন করেন। একজন পেশাদার আইনজীবী হিসেবে এই অর্জন তাকে কেবল রাজনৈতিক উত্তরাধিকারেই সীমাবদ্ধ রাখেনি, বরং নিজস্ব যোগ্যতা ও পরিশ্রমে একটি স্বতন্ত্র পরিচয় এনে দিয়েছে। ব্যক্তিত্বের দিক থেকে জাইমা বেশ আত্মবিশ্বাসী, আধুনিক ও মার্জিত। সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানে তার উপস্থিতি, কথা বলার ভঙ্গি ও পোশাক পরিচ্ছদ সহজেই দৃষ্টি কাড়ে।
অনেকে তার মধ্যে দাদি খালেদা জিয়ার ছায়া খুঁজে পান। মিষ্টি চেহারা জাইমা এতদিন প্রচারের বাইরে থাকতে পছন্দ করলেও দেশে ফেরার পর গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও পারিবারিক অনুষ্ঠানে তাকে নিয়মিত দেখা যাচ্ছে। তরুণ প্রজন্মের সঙ্গে তার যোগাযোগ ও আধুনিক চিন্তাভাবনা বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বে তাকে সম্ভাবনাময় মুখ হিসেবে তুলে ধরছে। অনেক বিশ্লেষকের মতে তার আন্তর্জাতিক অভিজ্ঞতা ও আইনি জ্ঞান ভবিষ্যতে দলকে নতুন কৌশল ও দৃষ্টিভঙ্গি দিতে পারে। রাজনৈতিক ভবিষ্যতের দিক থেকে জাইমা এখনও সরাসরি মাঠ পর্যায়ের রাজনীতিতে যুক্ত হননি। তবে দলীয় বিভিন্ন কর্মসূচিতে তার অংশগ্রহণ, গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিতি এবং নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ থেকে ধারণা করা হয় তিনি ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করছেন। তারেক রহমানের কন্যা হিসেবে দলীয় কাঠামোর ভেতরে তার গ্রহণযোগ্যতা তুলনামূলকভাবে বেশি। ভবিষ্যতে তিনি যদি সক্রিয় রাজনীতিতে নামেন তাহলে বিএনপির নেতৃত্ব কাঠামোতে একটি গুরুত্বপূর্ণ অবস্থান দখল করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, আন্তর্জাতিক অভিজ্ঞতা ও পারিবারিক ঐতিহ্য সব মিলিয়ে জাইমাকে অনেকেই জিয়া পরিবারের সবচেয়ে প্রস্তুত ও সম্ভাবনাময় উত্তরসূরি হিসেবে দেখেন। তো বন্ধুরা, সব মিলিয়ে জিয়া পরিবারের ৩ কন্যার মধ্যে কোকোর 2 কন্যা কিছুটা উপেক্ষিত। বলতে গেলে বিএনপির সব ক্রিম খাচ্ছে তারেক ও তার পরিবার, এমনটাই বলছে নেটিজেনরা। যে কারণে তারেক রহমানের কন্যা জাইমা রহমান, জাফিয়া রহমান ও জাহিয়া রহমানের থেকে এগিয়ে। তবে কার হাতে যাবে বিএনপির ভবিষ্যতের দায়িত্ব তার সময় বলে দেবে। তবে বন্ধুরা, জিয়া পরিবারের এই 3 কন্যার মধ্যে কাকে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।